খুব ফেভারিট। ওর সঙ্গে এখানকার স্টাইলেই একটা রাইসের পোলাও টাইপের বানানো। সকালবেলা আসলে অতটা এনজয় করে খেতে পারি না, কারণ তাড়াহুড়োর মধ্যে খেয়ে নিতে হয়। ওয়েলকাম টু ফোরলি। আমার ঘরের জগন্নাথ দেবকে দর্শন করিয়ে সকলকে স্বাগত জানালাম আরেকটা নতুন ব্লগে। এই হলো বেবোর আজকের টিফিন স্কুলের, সমস্ত ভেজিটেবলস দিয়ে ম্যাগি ভাজা। তোমাদের কার কার খেতে ভালো লাগে কমেন্টে একবার লিখে জানিও। আমাদেরও জলখাবার এটাই হবে। এইখানেই দাঁড়া। টাটা। আমার একটা ছোট ব্যালকনি, তো সেখানে এসে একটু দাঁড়াই। আকাশ পরিষ্কার, কিন্তু তবু সেরকম ঝলমলে রোদ নেই আজকে। গাছগুলোকেও একটু দেখে নিই। এই যে আজকে নীলকণ্ঠ ফুল হয়নি, হবে আবার সামনের সপ্তাহে নিশ্চয়ই হবে। আর আমার এই গাছটায় যেটায় এই মিলিবাগ ধরেছিল বললাম না, অনেকটা ঠিক হয়েছে, আর একটু স্প্রে দিতে হবে। পরিষ্কার আকাশ। আজ ভাবছি চিকেন বানাবো, বাগারা চিকেন। মানে এটা বাগারা চিকেন বলতে হায়দ্রাবাদের একটা ডিশ, আগেও বানিয়েছি, এই চ্যানেলেই রয়েছে রেসিপিটা। আজ আবার বানাবো, অনেক দিন পরেই বানাচ্ছি। বেবোর খুব ফেভারিট। ওর সঙ্গে এখানকার স্টাইলেই একটা রাইসের পোলাও টাইপের বানায়, ওটা বানাবো। একটু একটু ক্লিপিংগুলো তোমাদের সাথে শেয়ার করব, কারণ অলরেডি পুরো রেসিপিটা আমি আগে একটা ভিডিওতে দিয়ে রেখেছি। তো আজকে ছোট ছোট ক্লিপিংসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তেল গরম করে আর গরম মশলা ফোড়ন দিয়েছি। গরম মশলাতে আমি শুধু দালচিনি আর এলাচ দিয়েছি আর একটু তেজপাতা। এবারে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দেবো।
পেঁয়াজটা একটু বেশি লাগে, আর এমনি তো দুবেলার করবো তো সেজন্য আর একটু আমি 3খানা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এই সময় আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা একটু বেশি লাগবে। বড় চামচের 2 চামচ, আমার এটা তো ছোটো চামচ, সেই জন্য এটা 4 চামচ দিলাম। দিয়ে আবার একটু নেড়ে নেব। একটু পরে টমেটোটা দিয়ে দেবো। এখানে দেখো টমেটোগুলো সব কুচিয়ে নিয়েছি, পুদিনা পাতা, ধনে পাতা। যতক্ষণে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছিলো আমি সব এগুলো কুচিয়ে নিয়েছি। এটা একটু 2-3 মিনিট পরে টমেটোগুলো দিয়ে দেবো। এই যে টমেটোটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে না একটু অল্প কটা কারি পাতাও দিয়ে দিয়েছিলাম। নেড়ে টমেটোটা একটু সফট হতেই চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেনটা ভালো করে মিক্স করে এবার এটাকে কষতে দেবো, আর মাঝে একটুখানি দইও দেবো। এই যে দই দিয়ে দিয়েছি, দই দিয়ে এবার আরেকবার নাড়বো। আর এই দিকে ভাতটা বসিয়ে দেবো ডেকচিতে, তাহলে দুটো সাথে সাথে হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, দই দিয়ে না এটাকে নাড়িয়ে তারপরে একটু পুদিনা পাতা, একটু ধনে পাতা দেবো, দিয়ে জল দিয়ে একটা হুইসেল দেবো। লিশিয়াসের চিকেন তো একটা হুইসেল দিলে একদম সফট, দুটো দিলে একদম সব ভেঙে যাবে। মিক্স করে নিয়েছি, এরপরে একটু পুদিনা পাতা আর ধনে পাতা, এটা আগে একটু দেবো আবার পরেও একটু দেবো। এখন দেবো যাতে কষানোর সময় ওই চিকেনগুলো এগুলোর জুসগুলো একটু ভেতরে টানে আর ভালো গন্ধ বেরোয়। এটা দিয়ে এখন চাপা দিয়ে দেবো, আর কিছু করবো না। মিডিয়াম ফ্লেমে এটা হতে থাকবে। চাপা দিয়ে দিলাম, আর এই দিকে এই ভাতটা এবারে বসিয়ে দেবো। মাঝে চিকেনটা একটু নেড়ে নিলাম, অনেকটাই জল বেরিয়ে গেছে। এবারে একটা হুইসেল দেবো শুধু, আর একটু ঢেকে নিই, ততক্ষণে ভাতের ব্যবস্থাটা করে নিই। আচ্ছা, ভাত যেটা বলেছিলাম দেখো, এগুলো সব ফোড়ন দেবো। তেলের মধ্যে একটু সামান্য ঘি দিয়েছি, এগুলো সব ফোড়ন দেবো। এটা সাজিরা দিয়েছি। একটু গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 2খানা পেঁয়াজ নিয়েছি, আমি তো দুবেলার করি একসাথে, এই জন্য 2টো পেঁয়াজ দিলাম। একটু কারি পাতাও দেবো। ভাতটাও সাউথ ইন্ডিয়ান স্টাইলেই। কাঁচা লঙ্কা দিয়ে দিলে, এটাকে একটু নাড়বো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, কিন্তু একটু ভাজা ভাজা হলে আদা রসুনের পেস্ট দেবো, তারপরে আবার দেখাবো।
আদা রসুন পেস্টটা দিয়েছি তো, এইবারেই এই পুদিনা পাতাগুলো দিয়ে দেবো। একটু মাঝে মধ্যে এরকম টেস্ট বদল করে দেখো, ভালো লাগবে। যদি পুদিনা পাতার গন্ধ ভালো লাগে তাহলেই তাদের ভালো লাগবে। অনেকে আছে পুদিনা পাতার গন্ধ পছন্দ করে না, তখন এরকম বানিয়ে দেখো, ভালো লাগবে খেতে। এটা 2-3 মিনিট, তারপরেই চাল ভিজিয়ে রেখেছি, চালটা দিয়ে দেবো। পুদিনা পাতাটা দেওয়ার পরে না আমি একটা টমেটো কেটে দিয়েছি, তোমরা পেঁয়াজের সাথেই টমেটোটা কেটে দিয়ে দিতে পারো। এরপরে চাল ধুয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিচ্ছি। দুবেলার জন্যই করছি, সেই জন্য একটু পরিমাণটা বুঝেই করতে হবে। এর মধ্যে আর কিচ্ছু যাবে না, শুধু একটু নুন যাবে। আমি একবার নেড়ে নিয়ে মিক্স করে নিই পুরো জিনিসটাকে, নিয়ে তারপরে নুন দেবো। আন্দাজ মতো নুন দিয়ে দেবো। একটু নেড়ে আর জল দিয়ে দেবো। মিক্স করে নিলাম, মিক্স করে নিয়ে জল দিয়ে দেবো। জলটা 1 ফুট হলে ওটাকে আঁচটাকে কমিয়ে, আর যেরকম বানায় সবাই তোমরা বানাও পোলাও, ওই রকম করেই বানাও। এবার শুধু জল দিয়ে দেবো। এই যে ভাত হয়ে গেছে, চাপা দিয়ে রাখছি। আর এদিকে চিকেনটাও হয়ে গেছে। এই যে চিকেনটা, এটা এরকমই কিন্তু দেখতে হয়, খুব স্পাইসি হয় না। ওরা স্পাইসি খায়, কিন্তু আমরা একটু লেস স্পাইসি খাই, কিন্তু এরকম লাল লালই দেখতে হবে কিন্তু। এবারে খেতে দেবো, যখন খাবার দেবো তখন আবার দেখাবো। এই যে সৌরভের ভাত আর চিকেন বেড়ে দিয়েছি, এদিকে আমারটাও নিয়ে নিয়েছি, আমি থালাতেই নিয়েছি, আমি আর সব বাটি টাটি আর আলাদা করে নিইনি। এবার চটপট খেয়ে নেব, খেয়ে 10-15 মিনিট কি আধা ঘন্টা বসবো, তারপরে আস্তে আস্তে রেডি হব, ক্লাস শুরু হবে। এই যে নানা, নানা তুমি কি টাটা যাচ্ছ? আমার দিকে আর তাকাচ্ছেও না, সে একেবারে রেডি, বাবার সাথে নিচে ওয়াকে যাবে, হদল কুতকুত। তার দাদাও যাচ্ছে, বাবাও যাচ্ছে, উনিও যাচ্ছেন। না না, আমার ওদের ওখানে রঙ্গোলিটা আছে, দেখো। মামা আমায় নিয়ে গেলে না তো, আমি কান্নু কান্নু করছি কিন্তু। আমি ও এখন আর কাউকে চেনে না, এখন শুধু বাবাকেই চেনে। লিফটে করে নামবে, বোঝো ঠেলা, দেখছো টানতে টানতে নিয়ে যায়, দেখি লিফটে ওঠার জন্য বসে আছে, দেখো। তো খাওয়া হয়ে গেছে, আমরা ডিনার করতে বসে পড়েছি। একই খাবার, সকালে যা খেয়েছি, বেবর আর সুইটুর আগে খাওয়া হয়ে গেছে, আর আমি আর সৌরভ এখন বসেছি। সকালবেলায় আসলে অতটা এনজয় করে খেতে পারি না, কারণ তাড়াহুড়োর মধ্যে খেয়ে নিতে হয়। একদিকে অফিসের কাজ চলে, তারপরে শর্মিষ্ঠার টিউশনের টাইম হয়ে যায়, সেই জন্য তাড়াহুড়োর মধ্যে অতটা রিলিজ করে খেতে পারি না। ওই রাত্রিবেলায় ওই জন্য একটু টাইম নিয়ে আরাম করে বসে খাই। হায়দ্রাবাদের খুবই ফেমাস খাবার একখানা। এই রান্নাটা আগেও করেছি, হ্যাঁ, এই চ্যানেলেই দেওয়া রয়েছে এই রেসিপি। এই হচ্ছে চিকেন আর রাইস। আমার বেবো চিকেন খেতে খুবই ভালোবাসে, সেই জন্যেই আমার সব
চিকেনের রেসিপি বেবোর জন্যই করা, মানে মেইনলি বেবোর জন্যই করা। সৌরভ তো ভালোবাসে, কিন্তু বেবো বেশি ভালোবাসে। আমি আর ও একটু লেটেও খাই, কারণ যেহেতু লাঞ্চটা একটু লেটে হয় আমাদের। মোটামুটি আমার অফিস করে উঠে ওর সমস্ত কাজ যা থাকে, টিউশনির সমস্ত খাতা চেক করা, এগুলো করে 3:30 পৌনে 4টে আমাদের বাজেই, মিথ্যে কথা বলবো না, ওই টাইমটা আমাদের হয়েই যায় লাঞ্চ করতে করতে। ওই জন্য আমরা ডিনারটাও একটু লেটেই করি, যাতে গ্যাপটা মেনটেন হয়। সেই জন্য বেবো যেহেতু স্কুলে থাকে বলে বেবোর একদম টাইমলি সব কিছু হয়, ওই জন্য বেবোকে আর লেট করাই না, ও তাড়াতাড়ি খেয়ে নেয়। যদিও শোয়ে আমাদের সাথেই, আমরা যখন শোবো তখনই ও শোবে, কিন্তু ডিনারটাও তাড়াতাড়ি করিয়ে দিয়ে ওকে।